মুহররম উপলক্ষে কয়েকটা বিষয় জানা দরকার। একটা হলো মুহররমে আমরা কি করব না, আর মুহররম উপলক্ষে আমাদের উম্মতের ভিতরে যে সমস্ত সমস্যা আছে এগুলো আমাদের আলোচনা করা দরকার। মুহররম বাঙালি যখনই শোনে তখনই মনে পড়ে আশুরার কথা। আশুরার কথা মনে পড়ছে না? আশুরা কি? আশুরা আমাদের মনে কি জন্য প্রসিদ্ধ? কারবালার ঘটনা। তার মানে মুহররম মানে আশুরা, আশুরা মানে কারবালা, আর মুহররম মানে কারবালা। কিন্তু কারবালার ঘটনা ঘটেছে কত হিজরিতে? 61 হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর, অর্ধ শতাব্দী পরে, 50 বছর পরে। তাহলে এই কারবালার ঘটনা ঘটার আগের 50 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈনদের জীবনে আশুরা ছিল কিনা? যদি থাকে তাহলে তাদের আশুরা ছিল, কারবালা ছিল না। কারবালা মুক্ত একটা আশুরা আছে, আর কারবালা যুক্ত একটা আশুরা আছে। এজন্য আশুরার গুরুত্ব আলোচনা দুই পর্যায়ের। একটা হলো সুন্নাতের আলোকে, হাদিসের আলোকে, আর একটা হলো ইতিহাসের আলোকে। হাদিসের আলোকে, সুন্নতের আলোকে আমল নির্ধারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর পরে যে ঘটনা ঘটে, এই ঘটনা আমাদের জীবনে ব্যথা বেদনা আনতে পারে, কিন্তু আমল আনতে পারে না। আশুরা আমাদের জীবনে মৌলিক যে বিষয়টা আমলি দিক, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আসছে। তিনি আশুরায় রোজা রাখতেন, মক্কা থাকতেও রাখতেন। আশুরার দিনে কাবাঘরের গেলাপ পরিবর্তন হতো। আশুরার দিনটাকে আরবের লোকেরাও গুরুত্ব দিত। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মদিনার ইহুদিরা আশুরায় রোজা রাখে। তিনি বলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলে, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, এই জন্য মূসা এই দিনে রোজা রাখছিলেন। আমরাও মূসা আলাইহিস সালামের সুন্নত হিসেবে রোজা রাখি। ইহুদিদের ঈদ মূলত চান্দ্র মাসে না, ওদের একটা নিজস্ব পঞ্জিকা আছে, ক্যালেন্ডার, যেটা সোলার। তো ব্যাজ্যত 10 তারিখেই, ব্যাজ্যত আরবের মদিনার ইহুদিরা আরব দেশে থেকে ওদের তারিখটা আরবির সাথে মিলিয়ে নিছিল সম্ভবত। যেভাবেই হোক, তারা আশুরাকে মূসা আলাইহিস সালামের পাস ওভার ডে হিসেবে রোজা পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বি মূসা মিনকুম। মূসার সুন্নত, মূসার এই নাজাতের কৃতজ্ঞতায় শরীক হওয়ার ব্যাপারে আমাদের হক বেশি, আমরা আশুরা রোজা রাখবো। রাসূলুল্লাহ আগেও রেখেছে। তিনি মুসলমানদের আশুরা রোজা রাখার নির্দেশ দেন। প্রথম বছরে, মদিনায় যাওয়ার পরে প্রথম বছরে আশুরা রোজাই ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রমাদানের রোজা ফরজ করে আয়াত নাজিল করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরা রোজা তোমাদের ঐচ্ছিক, নফল। যদি কেউ আশুরা রোজা রাখে ভালো, না রাখলে গুনাহ নেই, তবে এর সওয়াব অনেক। সেটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউমে আশুরা ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরা রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ, ভুলভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিনি আশুরায় রোজা রাখতেন, একদিনই রাখতেন। কয়েক বছর পরে সাহাবীরা বলেন যে আশুরাতে তো ইহুদিরা একটা রাখে, আমরাও একটা রাখলাম, তাহলে ইহুদিদের মতো হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইনিশতুল কাবিলা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন, 2 দিন রাখবো, একদিন না।
আমরা অনেক সময় মনে করি একদিন রোজা রাখা ঠিক না, একদিন রোজা রাখাতে দোষ নেই, শুধু আশুরার রোজা একদিন রাখা উচিত না। এই জন্য আশুরার যে সুন্নত আমল সেটা হলো আশুরা উপলক্ষে 9 জিলহজ এবং 9 মুহররম এবং 10ই মুহররম অথবা 10, 11, 9, 10ই বেশি আসছে হাদিসে, রোজা রাখা, নফল রোজা রাখা, এটা আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মুহররমে আশুরায় রোজা ছাড়া আর কোনো আমল সুন্নতে নেই। আমাদের সমাজে মুহররম উপলক্ষে এবং আশুরা উপলক্ষে নফল নামাজ, বিভিন্ন আমল যা আছে সবগুলোই বানোয়াট বা খুবই দুর্বল, ভিত্তিহীন। যেমন মুহররম উপলক্ষে খানা পিনা করা, মুহররম উপলক্ষে পায়ে খড়ম দিয়ে চলা, পায়ে জুতা না পরা, শোক করা অথবা আনন্দ করা, এ দুটোই বানোয়াট। এর কোনোটাই ইসলামে বা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মে কোনো ভিত্তি নেই। শুধু একটাই আমল সুন্নত দ্বারা প্রমাণিত, সেটা হলো আশুরা রোজা। এটা হলো সুন্নতের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আশুরা। অবশ্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সেটি সহিহ বুখারীর হাদিস, ওয়া কানাত তাসুমু কুরাইশ আশুরা, মক্কার কুরাইশ মানুষেরা তারাও আশুরায় মুহররমে সিয়াম পালন করত। অর্থাৎ এর আগেও, হিজরতের আগেও আশুরায় মুহররমে মদিনার মানুষরা যেমন করত, মক্কার কুরাইশেরাও তেমনইভাবে পালন করত। এই নিয়মটি ছিল, কিন্তু ইসলামের বিধান হিসাবে প্রথম হিজরি থেকে চালু হলো। যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এতে প্রমাণিত হয় যে প্রথম হিজরিতে সিয়াম, আশুরায় মুহররমের সিয়াম পালন করা ছিল ওয়াজিব। অতঃপর দ্বিতীয় হিজরিতে যখন আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের সিয়াম যখন ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে শিথিল করে দিলেন। বললেন, এখন রমাদানের সিয়াম হলো ফরজ, অতএব আশুরায় মুহররমের সিয়াম যে ইচ্ছা করে রাখতে পারে, আর যে ইচ্ছা করে ছেড়তেও পারে, কোনো অসুবিধা নেই। এটি অপরিহার্য বিষয় নয়। সহিহ মুসলিমের অন্য আরেক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানা ওয়া সাওমু ইয়াউমি আশুরা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশাবাদী, যে ব্যক্তি আশুরায় মুহররমের সিয়াম পালন করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুতরাং এই ফজিলত এখনো বলবৎ রয়েছে, বহাল রয়েছে। অতএব এটি একটি নফল সিয়াম। আমাদের মুহররমকে কেন্দ্র করে, মুহররম মাসে আশুরায় মুহররমকে কেন্দ্র করে একটি শুধু ইবাদত শরীয়ত সম্মত, সেটি হচ্ছে আশুরায় মুহররমের সিয়াম পালন করা, তা হলো 10 তারিখে। আর এই সিয়াম পালন কারণে আপনি এই ফজিলত, এই মর্যাদা লাভ করবেন। এইভাবে চলতে লাগলো প্রথম হিজরি থেকে নবম হিজরি, 10ম হিজরি পর্যন্ত। 10ম হিজরিতে সাহাবায়ে কেরামগণ, হাদিসটি সহিহ মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10ম মুহররমের 10ম তারিখ, এদিনে আমরা আশুরা মুহররমের সিয়াম পালন করি, অথচ ইহুদিরাও এই দিনটিকে খুব গুরুত্ব দিয়ে তারাও সিয়াম পালন করে, তাহলে তাদের সাথে তো আমাদের একটা সাদৃশ্য স্থাপন হয়ে যাচ্ছে। এটি হলো 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা ব্যক্ত করলেন, লা আসুমান্না তাসিআ, যদি আগামী বছর আমি থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখে সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর আসলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে আর বেঁচে ছিলেন না, তার আগেই তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এটি মুহররম মাসে বলেছেন, সফর রবিউল আউয়াল মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, তবে তিনি বিধান দিয়ে গেছেন। তাই আমরা আশুরায় মুহররমের সিয়াম 2টি রাখাই, কেউ যদি না পারে 1টি রাখতে পারে, জায়েজ রয়েছে, তবে উত্তম হচ্ছে 2টি রাখা, 9 এবং 10। কেউ যদি চায় 9, 10, 11, 3 দিনেও রাখতে পারে, সাহাবীদের আমল হিসেবে প্রমাণিত রয়েছে। তাই উত্তম হচ্ছে 9 এবং 10 আশুরায় মুহররমের শুধু সিয়াম পালন করা। এই দিনটিতে কোনো মিলাদ মাহফিল নয়, অন্য কোনো কিছু নয়, কোনো হালুয়া রুটি নয়,
কোনো আরও তাসবিহ তাহলিল বিশেষ নয়, কোনো বিশেষ নামাজ নয়, কোনো বিশেষ আরও আয়োজন নয়, রাত জাগা নয়, কোনো কিছু নয়, শুধুমাত্র সিয়াম পালন করাই হচ্ছে আশুরায়ে মুহররমের শরীয়তসম্মত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। যাদের পক্ষে সম্ভব হবে আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী যেদিন আশুরায়ে মুহররম হবে এবং তার আগের দিন আমরা সেভাবেই সিয়াম পালন করে এই সঠিক ইবাদত পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সাথে আমরা অবশ্যই নিজেরা এবং পরিচিতজনকে অবশ্যই সতর্ক করব এই মুহররম মাসকে কেন্দ্র করে কেউ যেন কখনো শিয়াদের সে সমস্ত কর্মকাণ্ডে বিশ্বাসী বা সেগুলিতে জড়িয়ে যেন কখনো আমরা না যাই, কারণ সেটি অবশ্যই বেদাত, অবশ্যই সেটি হারাম, অবশ্যই সেটি আপনার ঈমান বিধ্বংসী, ঈমানকে নষ্ট করে দেওয়া, ঈমানকে দুর্বল করে দেওয়া, ঈমানকে হালকা করে দেওয়ার এই সেটি একটি কাজ। সুতরাং সেই কাজ থেকে অবশ্যই আমরা সেই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকব। সাথে এই বিষয়টি আমরা চিন্তা করব, জানার চেষ্টা করব যে আজকে বিশ্বব্যাপী বিশেষ করে অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানের মুসলিমদেরকে দমন করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেই হাতিয়ারের নামই হলো শিয়া। মুসলিমদেরকে পৃথিবীর বুকে দমন করা, মুসলিম দেশগুলিতে ফাটল সৃষ্টি করা, মুসলিম দেশগুলিকে বিভক্ত করা, মুসলিম দেশগুলিতে অরাজনৈতিক একেবারে গোলযোগ সৃষ্টি করা, শাসক প্রশাসক রাজা বাদশা তাদের মাঝে একটি খারাপ পরিস্থিতি তৈরি করা সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে যেটা আজকে ব্যবহার করছে অমুসলিমেরা, সেই হাতিয়ারের নামই হলো শিয়া। গোটা মুসলিম দেশ, আরব দেশগুলিতে দেখুন, অন্যান্য দেশগুলিতে দেখুন, একইভাবে চলছে। সুতরাং আমাদের এই ক্ষেত্রে অবশ্যই সচেতন, সতর্ক হতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রান্ত সমাজ যারা ভুল ভ্রান্তিতে রয়েছে তাদেরকে সঠিক ইসলামের দিকে আল্লাহ হেদায়েত দান করুন। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের দিনটি 10ই মুহররমে হলেও এটাকে কেন্দ্র করে ইসলামী শরীয়তে 10ই মুহররমের ইবাদতের কোনো গুরুত্ব আসেনি, বরং 10ই মুহররমের ইবাদতের গুরুত্ব হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের 60 বছর পূর্বেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে গেছেন। অতএব আমরা আশুরায়ে মুহররম কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে তাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই নিয়তে। কেউ যদি এই দিনটি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের দিন হিসাবে সিয়াম পালন করতে চায় তাহলে অবশ্যই গুনাহগার হবে, কোনো সন্দেহ এতে নেই, এবং এটি কবিরা গুনাহ হবে। কারণ কোন ব্যক্তির শাহাদাত বরণের দিনটিতে সিয়াম পালন করা বা বিশেষ ইবাদত করা ইসলামী শরীয়তে বিধান নেই। সুতরাং আপনি অবশ্যই বেদাতে লিপ্ত হবেন, এমনকি আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব আশুরায়ে মুহররমের সিয়াম পালন করব, সামান্যতম আপনার মাঝে বিশ্বাস নয়, গন্ধও থাকবে না যে এই দিনটি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের এজন্য আপনি সিয়াম পালন করছেন বা এই দিনটিকে গুরুত্ব দিচ্ছেন, এই ধরনের সামান্যতম আপনার মাঝে চিন্তা থাকবে না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখছেন ইহুদি সমাজ এরাও রোজা পালন করতেছে, এরাও আশুরার রোজা, আশুরার সিয়াম পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুন, তোমাদের কি হলো, তোমরা কেন এই দিনটাতে রোজা রাখো? তখন তারা জবাব দিয়েছিল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু আযজা ওয়া জাল্লা মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন। এটা এমন একটা দিন যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মূসাকে এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে এবং তার দলবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। আমরা শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসার বেশি হকদার, মূসার নাজাতের কারণে শুকরিয়া স্বরূপ এই দিনের সিয়াম পালনের বেশি হকদার আমি, কারণ উনি আমার নবুয়তী ভাই। সহিহ বুখারী এবং মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থে এগুলো আমরা পাই। আশুরার রোজা বিভিন্নভাবে রাখা যায়। এরপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে 9, 10, 11 3 দিনের সিয়াম পালন করা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন এটা হচ্ছে আকমালুল মারাতিব, এটা হলো এই স্টেজের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ স্টেজ। কেন?
কারণ হচ্ছে তাহলে তিনি নিশ্চিত 10 তারিখে সিয়াম পালন করেছেন এবং তিনি এটাও কনফার্ম যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকাঙ্ক্ষা করেছিলেন সেটাও করতে পেরেছেন। ফলে 9 এবং 10 সহ 11 তারিখ এই 3 দিনের সিয়াম পালন করলে তাহলে এটার পরিপূর্ণতা লাভ করা হয় থাকে এবং এটাকে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে এটা হচ্ছে পরিপূর্ণ সিয়াম। তাই কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ আশুরা সিয়াম পালন করতে চান তাহলে তিনি 3টাই পালন করতে পারবেন। কারণ আমরা 10ই মুহররম রাখতে পারবো, 9-10 রাখতে পারবো এবং পরিপূর্ণ হবে 9-10-11 পালন করলে। জি, আরেকটি 4 নম্বর মর্তবা হচ্ছে যেটা, সেটা হলো এই মানে 10 তারিখের সাথে 9 তারিখে সিয়াম পালন করা অথবা 10 তারিখের সাথে 11 তারিখে সিয়াম পালন করা। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে যে এর আগে একদিন সিয়াম পালন করো অথবা এরপর একদিন সিয়াম পালন করো। এই বর্ণনাটিকে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে দাঈফ হলেও কারো কারো আমল এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং যদি কেউ এই অনুযায়ী আমল করে তাহলে তিনি আমল করতে পারেন, যেহেতু নফল সালাত মানে নফল সিয়াম, সুতরাং সেক্ষেত্রে যদি কেউ এই আমল করেন তিনি এটাও করতে পারেন। তবে পরিপূর্ণ হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হলো 3 দিনের সিয়াম পালন করা, এবং যদি কারো পক্ষে 3 দিন সিয়াম পালন করতে সম্ভব না হয় তিনি শুধুমাত্র একদিনের সিয়াম পালন করলেও এই দিনের যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সেই ফজিলত তিনি লাভ করবেন। প্রসঙ্গত একটি বিষয় একেবারে বলতেই হয়, সেটা হচ্ছে এই মূলত আশুরার এই পয়েন্টটুকু এটা এই উম্মাতের কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়, বরং এটা হচ্ছে মুসা আলাইহিসসালামের ঘটনার সাথে সম্পৃক্ত। মুসা আলাইহিসসালাম যেহেতু এই দিন বনী ইসরাইলকে ফেরাউনের অত্যাচার জুলম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এবং নির্দেশে এই দিন তাদেরকে মুক্ত করেছিলেন এবং এই দিন তাওহীদের বিজয় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিসসালাম যে তাওহীদের বক্তব্য নিয়ে এসেছেন তার বিজয় হয়েছিল, এবং ফেরাউন যে তাগুত সীমালঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অধ্যত্ব পোষণ করে যে সমস্ত বক্তব্য দিয়েছিল সেদিন ফেরাউনের যে পতন হয়েছিল, এটাই মূলত এই দিনের মূল কথা, এবং এটাই এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই আশুরার বিষয়টি মানে আমাদের মধ্যে এসেছে, এবং মুসলিম উম্মাহ আমরা সেই নির্দেশনার অনুসরণ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই দিনে সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন, এবং সেই অনুযায়ী আমরা সিয়াম পালন করব। প্রসঙ্গ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তাহলে 10 মুহররমের রোজা এখানে একটি শব্দ দ্বারা স্পষ্ট হয় যে কি জন্য রাখবো? শোক দিবস? হ্যাঁ, শোক দিবস কি না। আজকাল কিছু বিদাতি মুসলমান, কিছু না অসংখ্য বিদাতি মুসলিম আছে এবং অসংখ্য মূর্খ মুসলিম আছে যারা দিন সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখে না। তাদের কাছে মুসা আলাইহিস সালামের ঘটনা অন্ধকারে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেই না যে কি জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। ওদের সামনে আছে হুসাইন আর কারবালা, ব্যাস, আর কিছু জানে না। এটাই শুনেছে। মীর মুশাররফের মতো বেদিন, ইসলামের শত্রু, কিতাব লিখলো। কিতাবের নাম জানেন? বিষাদ সিন্ধু। আর বাঙালি সমাজে গোমরাহ করেছে, বিশেষ করে ইংরেজদের গোলামির জামানায়। ইংরেজদের গোলামি যখন মুসলিম উম্মাত, মুসলিম জাতি ভারত উপমহাদেশে করছিল, বাংলা সহ, তখন বাংলা ভাষায় এই বিষাদ সিন্ধু এই মীর মুশাররফ রাফেজি শিয়া ইসলামের শত্রু লিখে বাঙালি জাতিকে পথভ্রষ্ট করেছে। তাতে সাহাবাই কেরামকে গালাগালি করা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা এবং তার ছেলেকে গালাগালি করা ইত্যাদি, এসব করে এইসব ছাড়া আর কিছু শেখায়নি। মুসলিম উম্মাহ ওইটাই পড়তো, রাত্রি জেগে জেগে ওই বিষাদ সিন্ধু পড়া, আর খাইরুল হাসার, আর কি আরো জংনামা, আরো কি কি সব কি পুঁথির কিতাবগুলি ছিল, পুঁথি আগের লোকেরা বুঝে সুর ধরে ধরে সারা রাত পড়তে থাকতো, আর দিন ইসলাম সম্পর্কে কিছু জানতো না আমাদের সমাজ। এইভাবে গোলামের যুগ কেটেছে। বনী ইসরায়েলদের গোলামের যুগ যেমন কেটেছে ফেরাউনের জামানায়, ঠিক তেমন ইংরেজদের গোলামের জামানা আমাদের কেটেছে। দিন থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি। এই জন্য আমাদের দেশের মহিলারাও যে রোজা রাখে বা পুরুষরা রোজা রাখে, যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানেন না যে কোথা থেকে রোজা আসলো, তারা মনে করে যে এই দিন হচ্ছে শোক দিবস। এই আশুরার দিনে 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় মজলুম হয়ে নির্যাতিত হয়ে শহীদ হয়েছিলেন। নিঃসন্দেহে নির্যাতিত মজলুম হয়ে শহীদ হয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু তিনি এই দিনে শহীদ হয়েছিলেন, সেই জন্য রোজা। তার শাহাদাতের প্রায় 60 বছর তারও বেশি আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণ বয়ান করেছেন যে 60 বছর পরে আমার প্রিয় নাতি শহীদ হবে, সেই জন্য রোজা শুরু হবে না। বলে ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে রোজা রেখেছিলেন, আল্লাহর শুকরিয়া পেশ করার জন্য শুকরানা রোজা রেখেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বাতিল শক্তিকে ধ্বংস করেছে এই দিনে, এবং আল্লাহ পাক মুমিনদেরকে, মুসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে আল্লাহ পাক এই দিনে সম্মানিত করেছেন। সুতরাং শুকরিয়া মুসা আলাইহিস সালাম করেছেন, আমরাও শুকরিয়া করব। শুকরানা কি পেশ করে? একটা রোজা পেশ করব। দল দুটি ফিরকা যে পথভ্রষ্ট হয়েছে, একটি এই মুহররমকে শোকের মাস, দুঃখের মাস, বালা মুসিবতের মাস, এই মাসে বিবাহ শাদী করা যাবে না, এই মাসে সফর করা যাবে না, এই মাস ঘরে বসে শুধু কাঁদাকাটি। এক দল না, এদের একেবারে বিপরীত, বলছে তোরা শোক করবি, মাতম করবি। এদের বিদাতকে নির্মূল করতে গিয়ে আর এক বিদাত তারা আবিষ্কার করেছে, আমরা একে খুশির দিবস করব, খুশির দিবস করব। এরা খুশি করা শুরু করেছে। শাম দেশে এইরকম বেশ কিছু লোক আগের জামানায় ছিল, এখনো থাকতে পারে, আল্লাহ ভালো জানে। এদেরকে বলা হয় নাসেবি। যারা খুশির দিবস বা এই মুহররমে খুশি করে, আমোদ ফুর্তি করে, এরা হলো নাসেবি। আর যারা এই শোক মাতম করে, এরা হলো রাফেজি, মানে দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, নবীর আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কোরআন সুন্নাহকে, নবীর তরিকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর উপর তারা থাকেনি, শিয়া। এদের আসল নাম হচ্ছে রাফেজি। তো এখন শুনুন এদের শোক সম্পর্কে। যে কোনো মানুষ, যতই আল্লাহর প্রিয় বান্দা, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তার উপর সাহাবায়ে কেরাম শোক করেছেন। কয়দিন শোক করা যাবে? মাত্র 3 দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিয়ামত পর্যন্ত শোক হতে থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তার চাইতে শ্রেষ্ঠ নন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যাকে মেয়ে পেশ করেছেন। আর হাসান হুসেনের আবার বাবা, তিনি যে শাহাদাত বরণ করলেন কুফায়, তাকে শহীদ করলো জালেমে, তার জন্য কেন শোক করা হয় না? ওই দিনটির কেন শোক হয় না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিষ দিয়ে শহীদ করা হলো, সেই দিনে কেন শোক করা হয় না? সৈয়দুশ শুহাদা, শহীদদের সর্দার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শাহাদাতে, যার দুনিয়া থেকে চলে যাওয়া এত মর্মাহত হয়েছিলেন যে এত কষ্ট মনে হয় তিনি আর পেয়েছেন কিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর আবু তালেবের ইন্তেকাল ছাড়া। তিনি হচ্ছেন সৈয়দুশ শুহাদা। নাম কি? হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রিয় চাচা, এবং ইসলাম গ্রহণ করেছেন আগে ভাগেই, আর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। শুধু শাহাদাত না, তার কলিজাকে চিবিয়েছে, কেটে কেটে মালা বানিয়েছে কাফের মুশরিকরা। সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈয়দুশ শুহাদা বলা হয়। তার উপর কি 3 দিনের বেশি শোক হয়েছে? না সাহাবায়ে কেরামরা করেছেন, না তাবেঈনরা করেছেন, না তাবা তাবেঈনরা করেছেন, না ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন, আর না এই বিদাতিরাই করে। কেন করেন না? যদি শোকই করতে হয় শুধু একজনকে নিয়ে শোক করতে হবে না, আরো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, তাদের শোক করতে হবে। এই মর্মে শুনুন শোক কয়দিন চলবে। আন উম্মে হাবিবাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা, উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা। তিনি বলছেন কালাত সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়াতিন ফাওকা সালাস। কোন মহিলার জন্য জায়েজ নাই। মহিলার কথা কেন বলা হলো? তার পুরুষের জন্য জায়েজ নাকি? পুরুষদের অন্তর শক্ত, এরা শোক মাতম ওইরকম করেন না, একটু হয়তো চোখে পানি আসলো। মহিলারা না কানাকাটি বেশি করে, সেই জন্য বিশেষ করে সতর্ক করা হয়েছে, কোন মহিলার জন্য জায়েজ নাই। তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখি আর পরকালে বিশ্বাস রাখি, মানে আমি মুমিন, আমি মুমিনা, আন তুহিদ্দা আলা মাইয়াত, কোন মৃত ব্যক্তির উপর, মাইয়াতের উপর শোক করবে, এটি হালাল নয়। তার মানে কি? হারাম। হারাম, হারাম মানে কি? সাগীরা গুনাহ।
কাবিরা গুনাহ। ফাওকা সালাসিন, 3 দিনের বেশি, 3 দিনের বেশি শোক করা জায়েজ নয় কোনো মানুষের জন্য, ইল্লা আলা যাওজিন, তবে স্বামীর জন্য। স্বামীর আল্লাহ পাক একটা খাস হক রেখেছে, তার বাবার জন্য 3 দিনের বেশি শোক করা যাবে না, মানে কান্না করা, আর 3 দিনের পর আর খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কাজকর্ম ছেড়ে দিয়েছে, এর মানে শোক। অলংকার পড়ছে না, না আমার বাবা মারা গেছে সেজন্য আমি 40 দিন বা 1 মাস 2 মাস আমি অলংকার পড়বই না জিন্দিগিতে, জায়েজ না, হারাম। আমি ভালো খাবার খাবো না, আমি গোস্ত খেতাম মাছ খেতাম না, আমি গোস্ত মাছ খাবো না, কেন? আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, চলবে না। 3 দিনের বেশি চলবে না, ইল্লা আলা যাওজিন, স্বামীর জন্য। আরবাত আশহুরিন ওয়া আশরা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওই কথাটি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, 4 মাস 10 দিন স্ত্রী স্বামীর জন্য শোক করতে পারবে। স্বামী হলো তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর জন্য জায়েজ নয় 4 মাস 10 দিন পরে শোক করা, আর অন্য উম্মতের জন্য 3 দিনের বেশি শোক করা জায়েজ নয়, লা ইয়াহিল্লু, হালাল নয় বরং হারাম। এই হারাম কাজ কিয়ামত পর্যন্ত করে যাচ্ছে আল্লাহ পাক, কিভাবে ধর্মীয় ফিতনাতে ফেলেছে আর ইসলাম থেকে বিভ্রান্ত করে কত দূরে সরিয়ে দিচ্ছে। মনে রাখবেন যে বিভিন্ন ঘটনা থেকে অনেকে হেদায়েত নেই আর অনেকে পথভ্রষ্ট হয়। মাজা আরাদ আল্লাহ বিহাজা মাসালা, কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, যখন দৃষ্টান্তগুলি আল্লাহ বয়ান করলেন বিভিন্ন, তখন কাফেরা বলতে যে আল্লাহ এগুলি দৃষ্টান্ত, কখনো মাছির কথা, কখনো এই কথা সেই কথা, এগুলি আল্লাহ কেন বয়ান করেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ পাক অনেক লোককে হেদায়েত করতে চান এই ঘটনার মাধ্যমে, আর অনেক লোককে পথভ্রষ্ট গোমরাহ করতে চান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে অনেকে হেদায়েত হয়েছে, যে আল্লাহ পাক একমাত্র কুদরতে কামেলার মালিক, সর্বশক্তিমান, যিনি আল হাইয়ুল কাইয়ুম, তাকে কেউ পরাজিত করতে পারে না, যে কোনো শক্তি হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্রিয় হোক না কেন, তবু তার হাতে আল্লাহর রুবুবিয়তের কোনো ক্ষমতা নেই। সেজন্য তিনিও জালেমদের সামনে পরাজিত হয়ে যাচ্ছেন বা শহীদ হয়ে যাচ্ছেন। তারপরে কি ইয়া আলী ডাক দিবে? তারপরে কি ইয়া হুসাইন ডাক দিবে? যে হুসাইন রাদিয়াল্লাহু নিজেকে রক্ষা করতে পারলেন না, যদি রক্ষা করা সম্ভব হইতো বা কাউকে দেওয়া কিছু সম্ভব হইতো, প্রথম নিজেকে দিতেন। মানুষ নিজের পেটে খিদা থাকলে নিজের পেটে কিছু আগে দেয়, তারপর অন্য কাউকে দেয়। নিজেকে রক্ষা করতেন যে আমাকে কেউ মারতে পারবে না, আমি তো দিতে পারি, আমাকে তো অনেকে ডাকবে ইয়া হুসাইন বলে। আল্লাহ পাক এখান থেকে তৌহিদবাদীদেরকে হিদায়াত করেছেন যে একমাত্র একত্বের মালিক, সবকিছুর মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন। যতই বড় শক্তি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাছে অসহায়। সুতরাং কোন জালেমের হাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, জালেমের হাতে তার প্রাণ নাশ হতে পারে, কিছু হতে পারে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে কামেলার মালিক। তার এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে, যা তৌহিদের অনুসারীরা, সুন্নতের অনুসারীরা শিক্ষা নেই, কিন্তু বিদাতি পথভ্রষ্ট হয়েছে, কিয়ামত পর্যন্ত শোক মাতম করতে আসবে। শুধু শোক মাতম নয়, তার নামে তাজিয়া করা হয়। ভারতে আমি এই তাজিয়া দেখেছি, বাংলাদেশেও ওই মনে হয় পুরানো ঢাকায় যেসব বিদাতিরা আছে করে। আচ্ছা, এই বিদাতি মুশকিলটা হচ্ছে শুধু এই রাফেজি বিদাতিরা করেন, এর সাথে বেরেলভি বিদাতিরা লেগে গেছে। নিজেদেরকে যারা সুন্নি বলে, রিজভি বেরেলভি বিদাতি, এরা তাজিয়া করে। আমি যে এলাকায় তাজিয়া দেখেছি, বড় বড় লম্বা তাজিয়া, একবারে ওই মিনারের মতো করে বানিয়ে, আর ওর মধ্যখানে নিচে কাগজ দিয়ে সাজিয়ে, মধ্যখানে একটা জাল কবর থাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নকল কবর, জাল কবর তৈরি করে। আর ওর উপরে, তখন ছোট কালের কথা বলছে, আমার বয়স 12-13 বছর, বুঝতাম না। পরে ওস্তাদের কাছ থেকে জানতে পারলাম যে মুড়ি ছিটাচ্ছে, কেউ এসে মুড়কি ছিটাচ্ছে, আর কেউ বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসার পরে ওই তাজিয়াটাতে হাত বুলাচ্ছে, হাত ফেরাচ্ছে, তারপরে বাচ্চাদের গায়ে হাত ফেরাচ্ছে। এগুলি রহস্য পরে যখন আকীদা সুন্নাত তাওহীদ জানলাম, একটু বড় হলাম, পড়াশোনা করলাম, তখন বুঝতে পারলাম যে শিরকি কুফরি আকীদা লুকিয়ে আছে। জাল কবর আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে রক্ষা করতে পারলেন না জীবিত অবস্থায়, তিনি ইন্তেকালের পরে। তারপরে জাল কবর, আসল কবর না, আসল কবরেও কিছু পাওয়া যাবে না। জাল কবরে এসে মুড়ি ছিটালে ফায়দা হবে, মুড়কি ছিটালে ফায়দা হবে, এখানে বাতাসা ছিটালে ফায়দা হবে। নিজের ছেলের হাতে যদি, ছেলের গায়ে যদি হাতটা বুলিয়ে নিতে পারি, ওই তাজিয়াতে হাতটা ফিরিয়ে ওই জাল কবর যার মধ্যে আছে, তাহলে আমার ছেলে রোগাক্রান্ত হবে না, অসুস্থ হবে না, বদনজর লাগবে না, জাদু লাগবে না। এসব শিরকি কুফরি আকীদা লুকিয়ে আছে।
তো একদল এইভাবে গোমরা হয়েছে যারা এই শোক মাতম কিয়ামত পর্যন্ত করতে আছে, এই ঘটনা থেকে পথভ্রষ্ট হয়েছে। অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং জাহান্নামের রাস্তা নিয়েছে। আর এক দল পথভ্রষ্ট হয়েছে যে তোরা এইসব শোক মাতম করে আমরা খুশি করব, এবং এরা এই মর্মে জাল হাদিস গড়েছে। জাল হাদিস শুনে আপনাদেরকে আল্লামা নাসিরুদ্দিন আলবনী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা আয়ালি ফি নাফাকাতি ইয়াউম আশুরা। আশুরার দিনে কেউ যদি ছেলে মেয়েদেরকে খুব একটু প্রশস্ত করে খাওয়ায়, উদার মনে খাওয়ায়, ভালো 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 জিনিস খাওয়ায়, ভালো মিষ্টি নিয়ে আসলো, বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসলো, বিরিয়ানি করলো, এইসব যদি খাওয়ায়, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতেই, তাহলে গোটা বছর আল্লাহ খুব প্রশস্ত করে খাওয়াইবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন। এই নাসেবি বিদাতিরা এই হাদিস জাল গড়েছে, এসব সহি নয়। রাজিয়ান নামক একটি কিতাবে আছে, আর আমাদের যেহেতু মিশকাতটা আবার আলেম ফাজেলে পড়া হয় আলিয়া মাদ্রাসাতে, আর কওমি মাদ্রাসাতেও পড়া হয়, এই মিশকাতে এই হাদিস আছে। মিশকাত ওস্তাদও পড়ে আর জয়ীব জাল বুঝে না, আর ছাত্রও পড়ে আর এই হাদিস আমল করা শুরু করে অনেকে। খবরদার না, এই দিনে না কোনো খুশি করা আছে, না ভালো মন্দ খেতে হবে এরকম কিছু আছে, আর না এই বিদাতিদের মতো মাতম করা আছে। বরং এই দিনে যা করা আছে তা হচ্ছে রোজা রাখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। এই মাসকে কুলক্ষণ মনে করা বা অলক্ষী মনে করা, এটি হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়ারা তো শিরকুন, কুলক্ষণ নেওয়া, অলক্ষী মনে করা হচ্ছে যে কোনো কিছুকে শিরক। সুতরাং মহরমে, সফরে, এই মাসগুলিতে বিবাহ হলে, কার্তিক মাসে বিয়ে হলে অথবা ভাদ্র মাসে বিয়ে হলে ভালো হবে না, শুভ হবে না, এইসব বিজাতি কাফেরদের থেকে এসছে। সব মাসেই বিবাহ শাদী হতে পারে। জাহিলি জামানায় শাওয়াল মাসে তারা বিবাহকে খারাপ মনে করতো, তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানাবি শাওয়াল। রাসূলুল্লাহ আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন এবং শাওয়াল মাসে আমার বিদায় হয়েছে। আর আমার চাইতে তিনি বলছেন ফাআইয়ুনিসাই রাসূলিল্লাহ কানা আহজা ইনদাহু মিন্নি, আমার চাইতে ভাগ্যবতী আর নবীর বিবিদের মধ্যে আছে কে? দুনিয়ার বিবি তো বাদ, নবীর বিবিদের মধ্যে আমার চাইতে বেশি ভাগ্যবতী কি? আর যদি শাওয়াল মাসে বিবাহ করা খারাপ হইতো তাহলে আমার ভাগ্য খারাপ হইতো। ওই রকমই মহরম সফর মাসে বিবাহ শাদীতে কোন রকমের যদি কেউ এই ধারণা রাখেন না না এই মাসগুলিতে বিবাহ দেব না, তাহলে সে শিরক করবে। আত্মীয়ারাত শিরকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসলিমে রয়েছে যে কুলক্ষণ নেওয়া, অলক্ষী নেওয়া এগুলো শিরক। আল্লাহ পাক যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা বারিউন, আমার সম্পর্ক নেই ওই সব লোকের সাথে। কারা? যারা মিম্মান হালাকা, যারা মাথা মুন্ডন করে, যে নেড়া করে শোকের জন্য, অথবা সালাকা চিৎকার করে, হাই হুসেন, হাই হোসেন, হাই আলী, হাই অমুক, হাই তুমুক, এই যে করে, বা বাবা মারা গেলে, দাদা মারা গেলে, নানা মারা গেলে, স্বামী মারা গেলে হাই হাই করে, আমার কোনো সম্পর্ক নেই সব লোকের সাথে। ওয়া খারাকা, যারা বুক চাপড়ায় বা কাপড় চিপড় ছেড়ে বুকে মারে, এসব লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সামনে মনে হয় আশুরা মহরম আসছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আশুরার সঙ্গে হাসান হুসাইনের মৃত্যু বা তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নাই। ইমাম হাসান, ইমাম হুসাইন, আপনারা বলেন এটা বলা ঠিক আছে কিনা বলেন তো দেখি। আপনারা হাসান হুসাইন নামের শুরুতে ইমাম লাগান কেন? অন্য সাহাবীর নামের শুরুতে বলেন কি হযরত, এনাদের দুজনের সামনে লাগান কি ইমাম। এটা কিন্তু শিয়াদের দেওয়া পদবী। আপনার ইমাম কথাটা যোগ দিবেন না, শুধুই বলবেন হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আপত্তি আছে? না, হযরত দরকার নাই আমাদের, সেটা বলি আগে, দুটাই বলবো। হযরত যখন বলা হয় হুজুর থেকে উপস্থিত বোঝায়। বাংলাদেশের বা উপমহাদেশে হযরত ফারসি শব্দ চালু আছে। যখনই কোনো বড় ব্যক্তির নাম নেওয়া হয় তখন বাংলাদেশের চিত্রতে এটা ওলিয়া উলিয়া যারা, তারা সবসময় যেন নিজের কাছে হাজির থাকে। নাউজুবিল্লাহ। কবরে উপস্থিত অথচ মনে করছে হাজির, তিনি হাজির নাজির আছেন। এই হুজুর থেকে শব্দটা আসছে, যার কারণে শব্দটা বলা যাবে না। এবং এটা শিয়াদের লকব। এটা 2 নম্বর হলো যে সাহাবায়ে কেরাম পরস্পরে ডাকার সময় আবু বকর, ওমর, আলী এইগুলো বলতেন, তাদের হযরত দরকার হয়নি, তার আগে লাগায়ও নি। তা আপনারা এত সম্মান করতে চাচ্ছেন যে লাগাতে হবে তার পিছনে। হাদিস যখন পড়ছি তখন তো নামের শুরুতে কিছুই লাগায়নি, মুহতারামও লাগায়নি, জুনাবও লাগায়নি, কিছুই লাগায়নি। হাদ্দাসানা আবু বকর, হাদ্দাসানা ওমর, মানে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। কিন্তু
আমুলে ভক্তি নেই, নামে ভক্তি উপমহাদেশে, এই হলো মূল কারণ। আমুল নাই। লাগছেন আপনি হযরত আবু বকর, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আমুল করে গেছেন ওই আমুল আপনি করেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নামে ভক্তি দেখালেন, দান দান মুবারক, পা মুবারক, লাঠি মুবারক, ও লাঠিটাকে মুবারক বানা দিয়েছে। আপনি চিন্তা করেন, কিন্তু রাসূলের আমুল নাই। আর যেটা বললেন হাসান হুসাইনকে নিয়ে এই 10ই মুহররমে বাংলাদেশেও বা গোটা বিশ্বে যে অনুষ্ঠানটা চালিত হয়, এটা সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান, সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান। আরো দুঃখজনক, সহিহ বুখারীর 130 পৃষ্ঠা একটা হাদিস আছে, আমি হাদিসটা একটু পরেই বলছি। আশুরা সম্পর্ক হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, যার কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনটাতে সিয়াম রাখতেন। মদিনায় গিয়ে দেখলেন যে তারা সিয়াম রাখে, জিজ্ঞেস করলেন, এটা সহিহ মুসলিমের 367 পৃষ্ঠার হাদিস। বললেন যে কি বাবা তোমরা কিসের ইবাদত করো, সিয়াম রাখো? তো বলছে যে আমরা সিয়াম রাখি, মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন তাই। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়া নাহনু আহাক্কু বিকুম, আরে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, কারণ আমি হলো মুসার ভাই, মুসা আমার ভাই, আমরা হকদার। সিয়াম পালন করলেন 10 তারিখে। সাহাবায়ে কেরাম বললেন যে এই 10 তারিখে ইহুদিরাও তো রাখে এবং ঈদের দিন মনে করে। তখন বললেন যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও করব, 9-10 করব। মুহররম 9 এবং 10 তারিখে সিয়াম পালন করতে হয় মুসা আলাইহিস সালামের ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার শুকরিয়া স্বরূপ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এর সঙ্গে হাসান হুসাইনের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর, এই তাজিয়া মিছিল হাসান হুসাইনের নামে শুরু করছে শিয়ারা, আর হাসান হুসাইনকে মেরেছেও শিয়ারা। কথা বুঝতে পারেননি? এরাই মরেছে। আজকে বড় দরদ দেখাচ্ছে। হাদিসটা পাওয়া যায় সহিহ বুখারী 130 পৃষ্ঠায়। যখন ইবনে ওমরকে জিজ্ঞেস করছেন, কুফার একজন ব্যক্তি হজ করতে গিয়ে বলছে, আচ্ছা আমি কি ইহরাম অবস্থায় মশা মারতে পারবো? মশা মারা যাবে কিনা ইহরাম অবস্থায়? তখন তিনি জবাব দিচ্ছেন, যেহেতু কুফার মানুষ, তখন বলছেন ওই হাক, তোমার ধ্বংস হোক, ওয়ান্তুম কতালতুম রাইহাতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসুলুনি আন কতলি যুবাব, তোমাদের ধ্বংস হোক, তোমরা রাসূলের 2 সুগন্ধিকে কুফায় হত্যা করেছো, আর আজকে মক্কায় এসে মশা মারার ফতোয়া চাচ্ছ। দেখেন, আর এই কুফা থেকেই হাসান হুসাইনের নামে এই তাজিয়া মিছিল শুরু হয়েছে। আর বাংলাদেশে চালু করেছে বিষাদ সিন্ধু মুহররম পর্ব শুরু করেছে। বিষাদ সিন্ধুর কথা পুরোটাই মিথ্যা কথা। মীর মুশাররফ সাহেব, এই বিষাদ সিন্ধুর কথা টোটালি মিথ্যা কথা। এই ঘটনার সাথে আসল ঘটনার কোনো সম্পর্ক নেই। দায়ী করা হয়েছে ইয়াজিদকে। আসলে দায়ী কি ইয়াজিদ? যে না, আব্দুল্লাহ বিন জিয়াদ। জিয়াদ শব্দটি আজকে ইয়াজিদ হয়ে গেছে। ইয়াজিদ ছিলেন খলিফা, আর আব্দুল্লাহ বিন জিয়াদ ছিল সেনাবাহিনীর প্রধান, আর তারই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর তারই নেতৃত্বে সীমার মেরেছিল হোসাইনকে। আর আপনারা চাপাই দিলেন এটা কার উপরে? ইয়াজিদের উপরে। যে না, এটা ভুল, চরম ভুল, চরম ভুল। মারা হলো হাসান হুসাইনকে, বাচ্চা ছেলেটাকে মারা হয়েছিল এমন ভাবে, কোলের বাচ্চা ছিল, একবারে তীরটা এসে বাচ্চা ছেলের মাথায় লেগে একেবারে বেরিয়ে গেছিল তীরটা এদিক থেকে, সঙ্গে সঙ্গে মারা গেল বাচ্চাটি। এই পরিবারকে কে আশ্রয় দিয়েছিলেন বলেন তো? কুফায় ইয়াজিদ আশ্রয় দিয়েছিলেন এবং বদ্ধ করেছিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ সীমারকে তারা হত্যা করা হয়েছে। রাসূলের এই সুগন্ধিকে আল্লাহ তুমি তার বিচার করো। শশন মনে তিনি মক্কা থেকে, কুফা থেকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনায়। আপনারা চাপা দিলেন ইয়াজিদের উপরে। দোষ কার ছিল? সম্পূর্ণ দোষ ছিল শিয়াদের। আর মুনাফেক ছিল, বড় মুনাফেক ছিল শিয়ারা। এই জন্য সৌদি আরবের সাথে আজও আহমদিনেজাদের সম্পর্ক নাই। যদিও আপনাদের অনেকের মধ্যে আহমদিনেজাদ খুব ভক্তি আছে, ইরানের প্রতি খুব ভক্তি আছে। ইরানের প্রতি 1 চুল পরিমাণ ভক্তি রাখলে
ইমাম থাকার মধ্যে সন্দেহ আছে। কিন্তু আহমাদিনেজাদ বিশেষ করে শিয়া শাসন ব্যবস্থা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এরাই উমাইয়া খেলাফত ধ্বংস করেছে, এরাই আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে, এরাই ফাতেমীয় খেলাফত ধ্বংস করেছে, এরাই উসমানীয় খেলাফত ধ্বংস করেছে সর্বশেষ। এমনকি আজও ধ্বংসের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে সিরিয়ায় যা ঘটছে, এই বাশার আল আসাদ যত হকপন্থী লোক আছে সমস্ত হকপন্থী লোককে ও হত্যা করছে আর মেরে ফেলে দিচ্ছে। আর আপনারা কিন্তু বসে বসে মনে করছেন যে বাশার আল আসাদের সাথে দ্বন্দ্ব লেগে গেছে যুক্তরাষ্ট্রের। আসলে দ্বন্দ্বটা কার সাথে? আর দেখেন মিল হয়ে গেছে আহমাদিনেজাদের সাথে। খেয়াল করেছেন আপনারা সম্পর্ক কেন সিরিয়ার ইরানের সাথে? এই যে কিছুদিন আগে যে একটা জোট আরব লীগ সমর্থন দিল না, কাতারে তৈরি হয় আসাদ বিরোধী, কেন? একটু ইতিহাসগুলো নিরপেক্ষভাবে দেখবেন, আশা করে স্পষ্ট হয়েছে। এর সাথে সম্পর্ক নেই। আর এই দিনে সিয়াম পালন করলে বিগত 1 বছরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনারা 9 এবং 10 মুহররম সিয়াম পালন করবেন, তবে মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া স্বরূপ কোন হাসান হুসাইনের তাজিয়ার সাথে সম্পর্ক করবে না। জি, পরের প্রশ্ন। রোজার ভিতরে রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে মুহররম মাসের রোজাই, কাজেই আশুরা ছাড়াও মুহররমের 1 তারিখ থেকে 30 পর্যন্ত যদি আমরা কিছু রোজা রাখতে পারি রাখবো। এছাড়া যেগুলো রেগুলার আছে 13, 14, 15 সোমবার, বৃহস্পতিবার, এগুলো আমরা রাখবো। এই জন্য মুহররম মাসের মাসনুন সুন্নত ইবাদত হলো মুহররমের রোজা পালন করা। আর এছাড়া অন্য কোনো আমল মুহররমে নেই। কোনো আশুরার নামাজ, আশুরা উপলক্ষে কোনো খাওয়া দাওয়া, এগুলো সহিহ হাদিসে পাওয়া যায় না। আশুরা উপলক্ষে দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো ঐতিহাসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে, ঠিক 50 বছর পরে কারবালা, বর্তমান ইরাকের কুফার পাশে কারবালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম 2 নাতির এক নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উম্মত নামধারী, মুসলমান নামধারী কিছু মানুষের হাতে নির্মম ভাবে শহীদ হন। শুধু তিনি না, তার পরিবারের শিশু, নারী সহ অনেকেই। এটা ইসলামের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। আমরা যখন আশুরা বলি তখন কারবালাই মনে করি, কারণ দেশও কিন্তু চিন্তা চেতনায় শিয়া। আমাদের দেশের নবাব মুর্শিদ কুলি খান, নবাব সিরাজউদ্দৌলা, তারা শিয়া ছিলেন। সাধারণ মানুষ সুন্নি হলেও চিন্তা চেতনায় যেমন মনে করেন পাক পাঞ্জাতন, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যত কাহিনী, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের নিয়ে যত কাহিনী, নবীজি নূরের তৈরি, হাসান হুসেন মা ফাতেমা নূরের তৈরি, পাক পাঞ্জাতন নূরের তৈরি, এই সব কিছু শিয়াদের আকীদা, যেটা আমরা সুন্নি নামদারি মুসলমানরা বিশ্বাস করি। শুধু পার্থক্য, আমরা সাহাবীদের সরাসরি গাল দিই না, তারপরও কোনো কোনো সাহাবীর ব্যাপারে নানা মন্তব্য করি। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদেরকে গালি আমরা দিই না। শিয়ারা গালি দেনই না। শিয়াদের ধর্মই হলো মূল ধর্ম, যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, এই 4 জন সাহাবী এবং সকল সাহাবীকে গালি দেওয়া। এদেরকে লানত না করলে তারা মুমিন হতে পারে না। এদের লানত করা, এদের বিরুদ্ধে বলা, এদের সাথে সম্পর্ক নেই বলা, এটাই হলো শিয়া ধর্মের মূল কথা। তা আমরা বাংলাদেশের মুসলমানরা চেতনায় শিয়া হলেও এই কাজটা করেন না। তবে ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য কোন সাহাবীর বিরুদ্ধে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অনেকে কথা বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এজিদের অন্যায়ের কারণে মুআবিয়াকে দায়ী করেন। ছেলের অন্যায়ের কারণে তো পিতাকে দায়ী করা যায় না। তো যাই হোক, এই বিষয়টা আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আমরা আগামী জুমায় আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর প্রশংসা ও নবীর প্রতি দরুদ ও সালামের পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আমরা
1434 হিজরি অতিবাহিত করে আজকে মুহররম মাসের 6ষ্ঠ দিন 1435 হিজরিতে আমরা উপনীত হয়েছি। তো মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাস ইসলামের ইতিহাসে একটি প্রসিদ্ধ মাস বা সবার কাছে পরিচিত মাস। তো এই মুহররম মাসকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে বা মুসলমানদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কিছু ভুল বুঝাবুঝি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সংক্ষেপে আজকে যে বিষয়টি উল্লেখ করব যে মুহররম মাস আসলে মুসলমানদের করণীয় কি, আর এই করণীয় আলোচনা করার পরে যে মুহররম মাস কেন্দ্রিক মুসলিম বিশ্বে যা কিছু বাড়াবাড়ি হয়ে থাকে সে বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করব। তো মূল কথায় আমরা ফিরে আসি যে আমাদের দিনের মধ্যে যেটা সঠিক সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর সেটা আমরা কিসের মাধ্যমে পাবো? কোরআন এবং সহিহ হাদিসের দিকে প্রত্যাবর্তনের মাধ্যমে পাবো। আমাদের মধ্যে কেউ যদি কোনো বিষয় নিয়ে একরকম কথা বলে আর অন্যরা ভিন্ন কথা বলে, মুসলমানদের মধ্যে এরকম যদি মতনৈক্য মতভেদ হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে যে আমরা যেন ফিরে আসি কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে। এটি আল্লাহর নির্দেশনা। যেমন আল্লাহ বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাআউইলা। যে তোমাদের মাঝে যদি সামান্য বিষয়ে মতভেদ হয়, তাহলে তোমরা যদি আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান রাখো, তাহলে তোমরা এই মতভেদের বিষয়টি ফিরিয়ে দাও কোরআনের দিকে, আল্লাহর দিকে এবং রাসূলের দিকে তথা কোরআন এবং হাদিসের দিকে। যালিকা খায়র, এটাই তোমাদের জন্য কল্যাণজনক এবং পরিণতির দিক দিয়ে শ্রেষ্ঠতম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়াস সুন্নতি। তোমাদের মাঝে দুটি জিনিসই রেখে গেলাম আমি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস মজবুতভাবে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে মূল কথা যে কোরআনের দিকে আমাদেরকে ফিরতে হবে, রাসূলের সুন্নতের দিকে ফিরতে হবে, যে কোনো বিধিবিধানের দিকে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি অর্থাৎ মুহররমের বিষয়ে কি কোরআনে এবং সুন্নাতে আছে, সহিহ সুন্নাতে যা আছে আমরা সেদিকে যদি লক্ষ্য করি, তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন মুহররম উপলক্ষে। আর আমাদের দিন পরিপূর্ণ হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তার জীবদ্দশায় আমাদের দিনের সবকিছু পূর্ণ হয়ে গেছে। তার মৃত্যুর পরে আর নতুন করে কোনো কিছু নিয়ম নীতি আর চালু হবে না, সওয়াবের আশায়, নেকির আশায়, দিনের নামে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই তাহলে চলে আসছে মুহররমের করণীয় কিছু। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগ থেকে, জাহেলি যুগ থেকে এবং তার পূর্বের নবী রাসূলগণ যারা ছিলেন তাদের থেকে অর্থাৎ মুসা আলাইহিস সালামের যুগ থেকে মুহররম এই ইসলামের ইতিহাসে পরিচিত। তো মুহররম পরিচিত, অতএব কি করণীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন এই মুহররম মাসে সেটাই আমরা জানবো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহের অন্যতম সদস্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহররম মাসে করার জন্য, সেটাই আমরা দেখব। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কাদিমাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি ফালাম্মা ফুরিদা রমাদান তারাকা ইয়াউমা আশুরা ফামান শা সামাহু ওয়া মান শা তারাকাহু। রাহুল বুখারী, বুখারী শরীফের বর্ণনাটি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আশুরায় মক্কার কুরাইশরা রোজা রাখতেন। জাহেলি যুগে মক্কার কুরাইশরা রোজা রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রাখতেন, অর্থাৎ জাহেলি যুগে রাসূলুল্লাহ সাল্লামও রোজা রাখতেন। এমনকি নবী আরেক বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে মক্কাতেও তিনি রোজা রেখেছেন। যখন তিনি মদিনায় আসলেন তিনি রোজা রাখলেন এবং রোজা রাখার জন্য নির্দেশও দিলেন সাহাবায়ে কেরামকে। এরপরে মদিনায় যখন রমজানের রোজা ফরজ হলো তিনি আশুরার রোজা ছেড়ে দিলেন। এর মধ্যে যারা রাখতে চাইলো রাখলো এবং যারা ছেড়ে দিল তারা ছেড়ে দিল, এতে অসুবিধা নেই। এটা বুখারী শরীফের হাদিস। আর অন্যান্য বর্ণনায় এসেছে যে মদিনাতে যখন আসলেন তিনি যে ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো কেমন রোজা,
তারা বললেন যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইল সহ নাজাত দান করেছেন এবং জালেম ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন এই দিনে। তারই কৃতজ্ঞতা স্বরূপ বা তার সম্মানে, এই দিনের সম্মানে আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই ক্ষেত্রে আমরাই অধিক হকদার। এই জন্য তিনিও এই রোজার গুরুত্ব তখন আরোপ করেন সাহাবাদের মধ্যে, সাহাবাদেরকেও নির্দেশ দেন রোজা রাখার। তো এছাড়া আরো অনেক হাদিস এসেছে এই ক্ষেত্রে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানানো হলো যে এই দিনে অর্থাৎ মুহররমের আশুরাতে ইহুদিরা রোজা রাখে বা এরা সম্মান দেয়, এই দিনকে মর্যাদা দেয়, এমনকি তারা উৎসব পালন করে, এই দিনে ঈদ হিসেবে গ্রহণ করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আশা পোষণ করলেন শেষের দিকে তার জীবনের শেষে যে লাইন বাকাইতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসিআ, হাদিসটি মুসলিম শরীফের, যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখেও রোজা রাখবো। এটা বিশুদ্ধ হাদিস। তো এরকম ভাবে আরো অনেক হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাম কি করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম রোজা রেখেছেন জাহিলি যুগেও, এমনকি ইসলামের নবুয়ত পাওয়ার পরেও, এমনকি মদিনায় আসার পরেও তিনি রোজা রেখেছেন। মক্কার কাফের কোরাইশরাও জাহিলি যুগে রোজা রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এর সাথে সাথে আরেকটা বাড়তি যেটা আমরা পাই, যে এটা পূর্বের সুন্নাত, মুসা আলাইহিস সালাম থেকে চলে আসছেন। মুসা আলাইহিস সালাম নিজে রোজা রেখেছেন, এটা কৃতজ্ঞতা স্বরূপ যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন এবং তার শত্রু ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। তো ওই সুন্নাতের ধারাবাহিকতা অনুযায়ী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রেখেছেন। কিন্তু তারাও যেহেতু রাখে, অর্থাৎ ইহুদিরাও যেহেতু রোজা রাখতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখেছেন, তো তাদের সাথে পার্থক্য করার জন্য বা বিরুদ্ধাচরণের জন্য তিনি এই আশা পোষণ করেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখেও রোজা রাখবো, আশুরার সাথে বা মুহররম মাসের 10 তারিখের সাথে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগ্রহ বা আশাটাও পালন করাটা আমাদের জন্য সুন্নাত হবে। অতএব 9 এবং 10 তারিখে রোজা রাখা। আরো বিভিন্ন হাদিসের ভিত্তিতে, আমভাবে মুহররম মাসের ফজিলতের ভিত্তিতে বা প্রতি মাসে 3টি রোজা রাখার যে সহি শুদ্ধ প্রমাণ আছে, সেই তার ভিত্তিতে কেউ যদি 3টি রোজা রাখি, অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ভালো হয়। যদি তা না করে 9 বা 10 রাখি সেটাও ভালো হবে। কেউ যদি শুধু অন্য রোজা রাখতে না পারে অসুবিধার কারণে শুধু আশুরার অর্থাৎ মুহররম মাসের 10 তারিখেই রোজা রাখি, তবু ওই মূল সুন্নতটা আদায় হয়ে যাবে এবং তার আমরা সওয়াব পেয়ে যাব। আর সওয়াব হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাল্লাতি ক্বাবলা, যে আশুরার রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন বা কাফফারা হয়ে যাবে। তাহলে এই আশায় তাহলে আমরা রোজা রাখবো, এটাই আমাদের বিধিবদ্ধ। তাহলে আমাদের এই আশুরার রোজা বা রোজাই হচ্ছে আমাদের করণীয়। আশুরা উপলক্ষে মুসলমানদের যেটা বিধিবদ্ধতা, যেটা সুন্নাত, তা হচ্ছে রোজা রাখা 9, 10 বা একটা হাদিস যে আছে, যদিও হাদিসটা দুর্বল, কিন্তু আমভাবে রোজা রাখাটা ফজিলতপূর্ণ, যেটা প্রতি মাসের 3টি রোজার ব্যাপারে এবং মুহররম মাসের আম ফজিলত, যে আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সর্বোত্তম রোজা রমজানের পরে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এর ভিত্তিতে সাধারণ বেশি রোজা রাখলেও অসুবিধা নাই মুহররম মাসে। তো সেই হিসেবে 3টি রোজা রাখি বা 9, 10 রাখি বা 10, 11 রাখি বা শুধু 10 রাখি, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে, ফজিলতপূর্ণ হবে। তো ওই আশুরা রোজা রাখলে বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। এটা আমাদের করণ। এছাড়া যত কিছু আমরা শুনে থাকি আমাদের প্রচলিত সমাজে, সেগুলোর ভিত্তি কতটুকু, এগুলা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে একটি বিষয়, যে দুঃখ প্রকাশ করা, শোক পালন করা, মাতাম করা, এই মর্মে তাজিয়া বের করা, হাই হুসেন বলে বুক চাপড়ানো, রক্তাক্ত হওয়া, কৃত্রিমতা অবলম্বন করা, এটা একান্তই ইসলাম বহির্ভূত কাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিন্তু এ ধরনের কিছু ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। বরং এই দুঃখ প্রকাশ যারা করে তারা শিয়ারা করে থাকে, এদের অনুকরণ করে সুন্নি তথাকথিত সুন্নিরাও এর সাথে তাল মিলিয়ে ওইভাবে দুঃখ প্রকাশ করে, মাতাম করে বা তাজিয়ার সাথে তারাও
তাল মিলাই, যদিও এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল না, বা এটা থাকবে কিভাবে, এরা এই ঘটনার বহিঃপ্রকাশ ঘটায় যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণকে কেন্দ্র করে। তো আল্লাহর কি মর্জি সেখানে, যে এই যে আশুরায় যে মহান ঘটনা আর পরিপ্রেক্ষিতে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দান করেছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, সেই মুহররমের আশুরায় অর্থাৎ 10 তারিখে, ঠিক এই ঘটনার পরে অনেক পরে ঘটনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্তিকালের প্রায় 50 বছর পরে সে কারবালার মর্মান্তিক ঘটনা, শাহাদত বরণের ঘটনা ঘটেছে। তো রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশায় দিন পরিপূর্ণ, এটা আমরা সবাই জানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের পরে যা কিছুই ঘটুক না কেন, ওই ঘটনাকে কেন্দ্র করে কোনো কিছু নিয়ম নীতি আর চালু হবে না আমাদের দিনের নামে, শরীয়তের নামে, বিধিবিধানের নামে। অতএব যদিও কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, তো এই জন্য শোক প্রকাশ বা কিছু আয়োজন, কিছু নিয়ম নীতি প্রচলন করা, এটা কিন্তু আমাদের জন্য সুন্নত হবে না, এটা আমাদের জন্য দিনের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু তাছাড়াও দেখা যায় শিয়ারা এটা তারা কি করে, তারা এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণকে কেন্দ্র করে তারা দুঃখ প্রকাশের নামে বিভিন্ন বাড়াবাড়ি করে থাকে। তো সেখান থেকেও আমরা বিরত থাকবো। যেমন ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ সুন্দর কথাই বলেছেন যে এই ক্ষেত্রে রাফিজিরা যা করে থাকে, যে মাতাম করা, দুঃখ প্রকাশ করা, শোক প্রকাশ করা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে, তো এটা আসলে এরকমই ঘটনা যেটা তারা পরিশ্রম করে বটে, কিন্তু এই পরিশ্রমের কোনো তারা সুফল পাবে না। তারা অথচ মনে করছে যে তারা নেক কাজ করছে, ভালো কাজ করছে। তো এটা নবী রাসূলদের ইন্তেকালের ক্ষেত্রেও এটা সুন্নত নয় যে আমাদের মাতাম করতে হবে, আমাদের শোক প্রকাশ করতে হবে। এটা কোনো নবী রাসূলদের ইন্তেকালে হোক, শাহাদতে হোক, এগুলোর কোনো বিধিবদ্ধতা যেহেতু নেই, তাইলে নবী রাসূল ছাড়া অন্য কেউ যদি শহীদ হয়ে যান, কেউ যদি মারা যান, তাহলে তার ক্ষেত্রেও এটা বিধিবদ্ধ নয় যে তার ক্ষেত্রে, ইন্তেকালের ক্ষেত্রে বা শাহাদতের ক্ষেত্রে আমরা মাতাম করব বা দুঃখ প্রকাশ করব বা বুক চাপড়াবো, হাই হাই করে আমরা চিল্লাবো। যেমন আমাদের বাস্তব উদাহরণ যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে তার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে। তার পূর্বে তাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেওয়া হয়েছে। তার পূর্বে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে। তার পূর্বে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে। তার পূর্বে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার জীবদ্দশায় একই ফিল্ডে তাকে শহীদই শুধু করা হয় নাই, তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। এগুলা কোনোটাই মর্মান্তিক ঘটনার দিক দিয়ে কম নয়, এটা হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এই ক্ষেত্রে আগে বললাম যেটা নবী রাসূলগণের শাহাদতেই কোনো কিছু করণীয় ছিল না, তারপরে এই সব শাহাদতের ক্ষেত্রেও কোনো কিছু করণীয় ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেন নাই। তার চাচার ইন্তেকালের পরবর্তী কয়েক বছর তিনি বেঁচেছেন, তাতেও তিনি এসব মাতাম করেন নাই, দুঃখ প্রকাশ করেন নাই। তাহলে ওই খোলাফায়ে রাশিদিনের 3 জনই শহীদ হয়েছেন, তাতেও সাহাবারা মাতাম করেন না, দুঃখ প্রকাশ করেন নাই। তাহলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করেও তাহলে এইসব করা আমাদের জন্য বিধিবদ্ধ হবে না। আর এক শ্রেণী ইহুদিদের অনুকরণ করে এরা আনন্দ ফুর্তি করে খাদ্য তৈরি করে, আনুষ্ঠানিকতা করে, আনন্দ ফুর্তি করে, যেটা বলা হলো যে ইহুদিরা, মদিনার ইহুদিরা তারা ঈদ হিসেবে বা উৎসব হিসেবে এই দিনকে গ্রহণ করেছিল, যেহেতু তারা দাবি করে তাদের নবী মুসা আলাইহিস সালাম, তো মুসা আলাইহিস সালামকে ওই দিন যেহেতু আল্লাহ নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এই খুশিতে তারা এই উৎসব করে। তো এটাও এক শ্রেণীর হয়তো মুসলমানরা বা তথাকথিত সুন্নি হোক, যে যারাই হোক না কেন, আনন্দ ফুর্তি করে, আয়োজন করে, উৎসব করে, খাদ্য তৈরি করে, বা এই দিনে তারা বিভিন্নভাবে বাচ্চাদের উৎসবের আয়োজন করে। তো এগুলাও কিন্তু বাড়াবাড়ি। তাহলে এই উপলক্ষে আমাদের দুঃখ প্রকাশ করা বা শোক প্রকাশ করা বা আমাদের আনন্দ ফুর্তি করা কোনোটাই বিধিবদ্ধ নয়, বরং আমাদের জন্য মুহররম উপলক্ষে রোজায় রাখতে হবে, যেটা একটু আগে বলা হলো, ওটাই আমাদের জন্য সুন্নাত। এছাড়া কোনো কিছু করা, যা কিছু আমরা শুনি এবং আমরা দেখি, সেগুলো সম্পূর্ণ অতিরঞ্জিত, বর্জিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করেন এবং এই মুহররম কেন্দ্রিক যা অতিরঞ্জিত হয় তার থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন এবং সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। আর সেটা হচ্ছে এই মাসে রোজা রাখার, বিশেষ করে আশুরা এবং তার পূর্বে 9 তারিখের রোজা বা এর বেশি করে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।